দই মাছ এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকে। একবার এইভাবে ট্রাই করে দেখুন, টেস্ট একদম ডিফারেন্ট আসবে। থাকছে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছটা ততক্ষণ ভাজা হোক। কি কি মশলা এখানে ব্যবহার করব একবার দেখে নিন। এখানে টক দই ব্যবহার করেছি। এখানে আমি 8টা মাছের জন্য 150 গ্রাম মতো টক দই নিয়েছি। এতে 8টা কাজু বাদাম, 8টা কিশমিশ, হাফ টিস্পুন চারমগজের পেস্ট আছে। এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। এর জন্য 1 ইঞ্চি আদা, 8টা রসুন, 3 থেকে 4টে লঙ্কা নিয়েছি। লঙ্কাটা কে কীরকম ঝাল পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন। এতে 4টে লবঙ্গ, 4টে এলাচ, কয়েকটা দারচিনি আর 2টো তেজপাতা আছে। মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে রাখলাম। একই তেলে গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। স্মেল ছাড়তে শুরু করলেই কুচনো পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন অ্যাড করলাম। এই স্টেজে নুন দেওয়ার ফলে পেঁয়াজ আর টমেটো কুচি তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপর চিনি অ্যাড করলাম। চিনিটা পরেও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু এই সময় চিনিটা দিলে সুন্দর একটা কালার আসে, তাই চিনিটা আমি এখনই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। টমেটোটাও সফট হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না। দই মাছ রেসিপিতে মশলা হিসেবে এই মশলাগুলোই ব্যবহার করব। এরপর আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আগে পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এই স্টেজে একটু বুঝেই অ্যাড করতে হবে। প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। এবার সব মশলা ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে মশলাটা কষে নেবেন। মশলা কষা হয়ে গেছে। এবার কাজু বাদাম, কিশমিশ, চারমগজের পেস্টটা দিয়ে দিলাম। ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার চান্স থাকবে। এরপর টক দইটাও অ্যাড করলাম। এই সময়ও ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। এগুলো দেওয়ার পর বেশি কষার দরকার নেই। ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিলেই হবে। জল অ্যাড করে দিলাম। এখানে 300 ml মতো জল অ্যাড করেছি। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, টক দইটা যদি কোনো মিষ্টির দোকান থেকে আনেন সেক্ষেত্রে গ্রেভিটা কিছুক্ষণ থাকার পর একটু ঠিক হয়ে যাবে। আর যদি আমুল টক দই ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এতটা ঠিক নাও হতে পারে। আমি এখানে মিষ্টির দোকানের দই ব্যবহার করেছি, তাই গ্রেভিটা কিছুক্ষণ রাখার পর দেখবেন একটু ঠিক হয়ে গেছে। তাই জলটা আমি সেই হিসেবেই এখানে ব্যবহার করেছি। আমি 2 রকম প্রসেসই বলে দিলাম। 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে দিলাম যাতে ভালো করে মাছটা গ্রেভির মধ্যে ডুবে যায়। আমার চ্যানেলে যারা বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও হননি তারা এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন,
পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যখনই এই চ্যানেলে ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। 1 থেকে 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে রেডি বিয়েবাড়ি স্টাইলের দই মাছ। এই দই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।